রাজধানী ঢাকা মিরপুর 10 এলাকার অবস্থা। পাশেই হচ্ছে মেট্রো স্টেশন, আর এখানে প্রচুর পরিমাণে মানুষ অফিস আদালতে যাওয়া আসা করে। অনেকে ব্যবসায়িক দৌড়াদৌড়ি করতেছে। পানির কি অবস্থা আসলে বলার কোনো ভাষা নেই। ঢাকাবাসী যে কি পরিমাণে সহ্য করে থাকতেছে, এইগুলো আসলে সিটি কর্পোরেশন এগুলো কেন দেখে না? এগুলাকে খুব দ্রুত নজরে আনা উচিত প্রশাসনের। মানে এই ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না করা হয়, তাহলে নগরবাসী কতদিন আসলে কবে নাগাদ আসলে সঠিকভাবে পথ চলাচল করতে পারবে, সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। আপনারাই দেখুন, এখানে গাড়ি মনে হচ্ছে যে উড়োজাহাজ কিনে যেতে হবে, ওইভাবে যাতায়াত করতে হবে। দেখেন অবস্থা, এক একটা বাইক, সিএনজি বা রিক্সা যাই বলেন, রাস্তার কোনো দেখা নাই। এই জায়গাটা একটু শুকনো আছে, বাকি পুরাটাই পানি। ওইদিক হচ্ছে স্টেডিয়াম চত্বর, মিরপুর 2। এই হচ্ছে অবস্থা। এখন এখানে যদি আপনি নৌকা বা জাহাজ ব্যবহার করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি চলাচল করতে সুবিধা হইতে পারে। আর বাস চলাচল তো দেখতেই পারতেছেন, কে কার আগে যাবে বাস। হ্যাঁ, খুবই করুণ অবস্থা। এগুলোর মধ্য দিয়ে ঢাকাবাসী চলাচল করে, প্রতিদিনই যুদ্ধ করে চলতে হয় ঢাকায়। আপনারা হয়তো ঢাকায় আসেন খানিক সময়ের জন্য, তারা আসলে বুঝতে পারেন কতটুকু কষ্ট ঢাকায় চলাফেরা করতে। দেখেন, বাইক রাস্তার নিচে যদি কোনো গর্ত থাকে, সেটা তো অবশ্যই এখন দেখা যাবে না, যেহেতু পুরো হাঁটু সমান পানি। সেই দিক থেকে আমাদের সবার উচিত এগুলা খেয়াল করে চলাফেরা করা, যাতে কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়। যে কোনো যান চলাচল, মোটরসাইকেল বলেন আর পাবলিক বাস অথবা প্রাইভেট কার, অটো রিক্সা, সিএনজি, সব কিছুই। তো ভিডিওটি এই পর্যন্তই। আমি আসলে সংক্ষিপ্ত একটা ভিডিও করলাম, শুধুমাত্র এটা আপনাদেরকে দেখানোর জন্য। বাকি সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থ সবলভাবে ঘরে ফিরতে পারে। এই হচ্ছে অবস্থা। আমি বলছিলাম রাজধানী থেকে মিরপুর 10। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।